2026 বিধানসভার উপর ভিত্তি করে বিভিন্ন সাংগঠনিক দলের সংস্কার করতে চলেছে তৃণমূল কংগ্রেস। এর লক্ষ্যে কয়েক সপ্তাহের মধ্যে এর ফলাফল পাওয়া যেতে পারে। 2024 সালের লোকসভা অনুযায়ী টিএমসি নেতাদের পারফর্ম যাচাই। লোকসভা ভোটে দায়িত্বপ্রাপ্ত নেতাদের পারফর্ম খতিয়ে দেখছে নেতৃত্ব। অর্থাৎ 2024 সালে যাদেরকে ভোটের দায়িত্ব দেওয়া হয়েছিল তারা কোনভাবে দায়িত্ব পালন করছে তার উপরে নেতৃত্ব অনেক সিদ্ধান্ত নেবে এবং পরিবর্তন করতে পারে জেলা সভাপতি থেকে বিভিন্ন পদে। এই সংস্কারের মধ্যে বিভিন্ন জেলা সভাপতি, বিধায়ক এবং সংসদের কাছ থেকে জরুরি ভিত্তিতে রিপোর্ট তলব করা হয়েছে। অর্থাৎ লোকসভা ভোটে কোন কেন্দ্রে কত ভোট পেল, কোন বিধায়কের এলাকায়, কোন সংসদের এলাকায় এবং কোন কাউন্সিলর এলাকায়, এই রিপোর্ট অনুযায়ী এখানে যাচাই বাছাই করা হবে এবং জেলা সভাপতি, বিধায়ক এবং সংসদের থেকে জরুরি ভিত্তিতে রিপোর্ট তলবের মাধ্যমে এই সংস্কার করা হবে পারফর্ম অনুযায়ী। তারপরে লোকসভা ভোটে খারাপ ফল হওয়ায় এলাকার নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছিল যে এলাকার যেমন ফল হবে সে এলাকার থেকে সেই নেতাকে সরানো হবে। অর্থাৎ লোকসভা ভোটে জেলা সভাপতি, কাউন্সিলর, বিধায়ক এবং প্রধান, উপপ্রধান এই সম্পর্কে এদের উপরে ব্যবস্থা নিয়ে এখান থেকে সরিয়ে দিয়ে নতুন কাউকে দেওয়া হতে পারে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং 2024 সালে শহরাঞ্চলে লোকসভা ভোটে কিন্তু টিএমসি খুব খারাপ ফল হয়। সে অনুযায়ী 125টি হলো পৌরসভার মধ্যে টিএমসি কিন্তু পিছিয়ে আছে 69টি, অর্থাৎ 55.02% কিন্তু শতাংশে ভোটে পিছিয়ে আছে শহর অঞ্চলে টিএমসি। এখান থেকে তাদেরকে কাউন্সিলরদের কিন্তু বিশাল একটা পরিবর্তন আসতে পারে টিএমসির পক্ষ থেকে। তাছাড়া শহর অঞ্চলে ভোট না পাওয়ায় এখানে কিন্তু এবার 2000 কাউন্সিলর নির্বাচনে পুরো নির্বাচনে কিন্তু অনেক কাউন্সিলর এবার টিকিট নাও পেতে পারে। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি বলে দিয়েছে যারা যেমন কাজ করবে তারা সেইভাবে টিকিট দেওয়া হবে। কাঁথি লোকসভা এবং তমলুক লোকসভায় সাংগঠনিক অনেক পরিবর্তন হতে পারে, কারণ এখানে অনেক গোষ্ঠীদ্বন্দ্ব আছে। এই গোষ্ঠীদ্বন্দ্বের কারণে কিন্তু কাঁথি এবং তমলুকে 15টি বিধানসভার মধ্যে মাত্র একটিতে দখল করতে পারে এবং 14টি কিন্তু দখল করে বিজেপি। অর্থাৎ এখানে অনেক পরিবর্তন আসার সম্ভাবনা আছে কাঁথি এবং তমলুক লোকসভায়। এখন দেখা যাক এখানে কী হতে পারে, সময়ের উপর ভিত্তি করে 1-2 সপ্তাহের মধ্যে বোঝা যাবে। সর্বশেষ অনুযায়ী 2026 সাল বিধানসভার লক্ষ্য অনুযায়ী প্রতিটি জনসমর্থন ধরে রাখতে নেতাদের থেকে পরামর্শ চাইতে শীর্ষ নেতৃত্ব কীভাবে এই ভোট কম হলো এবং কেন হলো এবং সেই মাধ্যমে কি করা যেতে পারে এই সম্পর্কে আলোচনার মাধ্যমে একটা সঠিক সিদ্ধান্তের মাধ্যমে আসতে হবে এবং 2026 সালের জন্য তৃণমূল কংগ্রেস ভালো একটা ফল করতে পারে সেজন্য সাংগঠনিক বিভিন্ন পদে নিয়ে আলোচনা হতে পারে 2026 সালের অনুযায়ী।